লস অ্যাঞ্জেলস, পৃথিবীর অন্যতম ধনী এবং স্বপ্নের শহর, আজ পরিণত হয়েছে এক অভিশপ্ত ছাইভূমিতে। বিলাসবহুল বাড়ি, হলিউডের গৌরব এবং প্রযুক্তির প্রাণকেন্দ্র সিলিকন ভ্যালি সবকিছুই যেন দাবানলের ভয়াবহতায় হারিয়ে গেছে। কিন্তু এই অগ্নিকাণ্ড কি প্রকৃতির স্বাভাবিক ক্রোধ, নাকি এর পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র? ক্যালিফোর্নিয়ার খরাপ্রবণ এলাকা, শুষ্ক বনাঞ্চল এবং সান্তা আনা বাতাস দাবানলের দ্রুত বিস্তারে অবদান রাখলেও বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এই বিপর্যয়ের পেছনে লুকিয়ে থাকতে পারে লিথিয়ামের খনি নিয়ে লড়াই বা বীমা পলিসির গোপন পরিবর্তন। কেউ কেউ দাবি করছেন এটি ইচ্ছাকৃতভাবে ঘটানো একটি মানবসৃষ্ট ঘটনা। এমনকি কেউ কেউ একে ঈশ্বরের শাস্তি হিসেবে দেখছেন, যা গাজার নিরীহ মানুষের আর্তনাদে সৃষ্ট। এই ভয়াবহ আগুনের সূত্রপাত কোথায়? কেন আমেরিকার উন্নত ফায়ার সার্ভিসও এটি নিয়ন্ত্রণে ব্যর্থ হল? ক্ষতির মাত্রা এতটাই গভীর যে পুরো শহর যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ এবং বাতাসে পোড়া গন্ধের মাঝেও আগুনের থামার কোনো ইঙ্গিত নেই। আজ আমরা বিশ্লেষণ করব লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের আসল রহস্য, প্রাকৃতিক দুর্যোগের ষড়যন্ত্র এবং এর ভয়াবহতার পেছনের সত্যটি খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। ক্যালিফোর্নিয়ার গভীর অরণ্যে একটা বিশাল লিথিয়ামের খনি সম্প্রতি আবিষ্কার হয়েছে। এই মূল্যবান ধাতু, যা ভবিষ্যতের প্রযুক্তি আর বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির জন্য অপরিহার্য। এখানকার লিথিয়াম খনিতে এত পরিমাণ লিথিয়াম আছে যা আমেরিকার সমস্ত গাড়ির ব্যাটারির জন্য যথেষ্ট হবে। কিন্তু এই লিথিয়াম খনি ঘিরে রয়েছে পরিবেশবাদীদের কঠোর আইন, যার কারণে গভর্নমেন্ট সহজেই এই খনি থেকে লিথিয়াম উত্তোলন করতে পারছে না। আর তাই কেউ কেউ বলছেন এই আগুনের আসল উদ্দেশ্য সেই খনির আশপাশের এলাকা পরিষ্কার করা, অরণ্যের সবুজকে ধ্বংস করা আর দ্রুত খনির কাজ শুরু করা, যাতে করে পরিবেশবাদীরা আর কোনো বাধা না দিতে পারে। এই রহস্যের কিন্তু এখানেই শেষ না, কারণ কয়েক মাস আগে এই এলাকার বাড়িগুলোর জন্য বীমা কোম্পানিগুলো হুট করেই কোনো কিছু না বলে তাদের পলিসি হঠাৎ করেই পরিবর্তন করে দেয়। আর তাতে রহস্যময়ভাবে এটাও বলা হয়েছিল যে আগুনে যদি কোনো বাড়ি পুড়ে যায় তবে বীমা কোম্পানি তাতে কোনো ক্ষতিপূরণ দেবে না। কিন্তু আগুন ছাড়া যদি অন্য কোনোভাবে তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তারা যত অর্থে লাগুক তা দিয়ে সেই বাড়িগুলো আবার নির্মাণ করে দেবে। আর এর কয়েক মাস পরেই যখন দাবানলের আগুন পুরো শহরটাকে গ্রাস করেছে, তখন এই প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে যে এই পরিবর্তন কি শুধুই কাকতালীয় ঘটনা? তবে এই সব কিছুর মাঝেই প্রকৃতির ভয়াবহ শক্তির কথাও একেবারে অস্বীকার করা যায় না। ক্যালিফোর্নিয়ার মাটি বছরের পর বছর ধরে খরায় শুকিয়ে পুড়ে গেছে। বাতাসে কোনো আর্দ্রতা নেই। আর সেই শুষ্ক মাটিতে যুক্ত হয়েছে সান্তানা নামক এক ঘাতক বাতাস, যা ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে বইতে থাকে এবং আগুনকে মুহূর্তের মধ্যেই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে দেয়। কোনো ছোট বজ্রপাত বা সামান্য একটা ঘর্ষণ এই শুষ্ক পরিবেশে দাবানল সৃষ্টি করতে পারে। আর তাই অনেক বিশেষজ্ঞই মনে করেন সান্তানা বাতাসের প্রচণ্ড শক্তি দুর্ঘটনাবশত সৃষ্ট আগুনকে রূপ দেয় এক দানবের রূপে। বাতাসের তীব্র শক্তি আর শুষ্ক পরিবেশ এই আগুনকে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। অরণ্যের আগুন খুব দ্রুতই জনবসতিতে পৌঁছায়। প্রথমে ক্ষতিগ্রস্ত হয় শহরের ধনী এলাকা, বিলাসবহুল বাড়িগুলো, যা ছিল শৌখিনতার প্রতীক। সেই বাড়িগুলো এখন ধোঁয়া আর ছাইয়ে পরিণত হয়েছে। হলিউডের নামিদামি তারকারা যারা জীবনের প্রতিটা স্বপ্ন এই শহরে বাস্তবায়ন করেছেন, তাদের বাড়ি এবং সম্পদ নিমিষেই হারিয়ে গেছে। সেই পাম গাছের ছায়ায় সাজানো রাস্তা যেখানে প্রতিদিন বিলাসবহুল গাড়ি চলে, সেগুলো এখন আগুনের লেলিহান শিখায় পুড়ে কালো রঙে ঢাকা পড়ে গেছে। হলিউডের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা সেই বিখ্যাত সাইনবোর্ড এখনও অক্ষত, কিন্তু তার আশপাশের এলাকাগুলো সম্পূর্ণ ধ্বংস। বিলিয়ন ডলারের বাড়ি, শুটিং স্টুডিও এবং আধুনিক স্থাপত্য সবকিছুই আগুনের রোষে পুড়ে ছাই হয়ে গেছে। আর এরপর আগুন এগোতে শুরু করে সিলিকন ভ্যালির দিকে। প্রযুক্তির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকাও দাবানলের হাত থেকে রেহাই পায় না। গুগল, ফেসবুক এবং অন্যান্য টেক জায়ান্টদের পার্শ্ববর্তী এলাকাগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আধুনিক দুনিয়ার প্রতীক হিসেবে যে ভবনগুলো দাঁড়িয়েছিল, সেগুলোর কাছাকাছি আগুন এসে থাবা বসায় রাস্তায়। হাজার হাজার মানুষ তাদের গাড়ি, বাড়ি এবং সম্পত্তি ছেড়ে পালাতে থাকে। ধনী গরিবের মধ্যে যেন ভেদাভেদ হারিয়ে যায়। ধনী তারকাদের চোখেও সেই একই ভয় যেটা সাধারণ মানুষের মুখেও দেখা যায়। আগুনের লেলিহান শিখায় ধনী গরিবের মাঝখানের দাগটা যেন মুছে গিয়েছে। লস অ্যাঞ্জেলস, যা একসময় ছিল স্বপ্নের শহর, সেটা এখন ধ্বংসস্তূপ। এই দাবানল ধ্বংস করেছে বিলাসবহুল বাড়ি, ছোট ব্যবসা এবং সাধারণ মানুষের মাথা গোঁজার ঠাঁই। শহরটার আকাশ কালো ধোঁয়ায় ভরে উঠেছে। বাতাস ভারী হয়ে গেছে আগুনের পোড়া গন্ধে।
লস অ্যাঞ্জেলস, যা পৃথিবীর অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের বসবাসের স্থান, সেই শহর এখন ছাই আর ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে। এখানে বাস করতেন টেসলার সিইও এলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং হলিউডের শীর্ষ তারকারা। বিলাসবহুল জীবনযাপনের জন্য বিখ্যাত এই শহরে ছিল কোটি কোটি ডলারের বাড়ি, অত্যাধুনিক স্থাপত্য এবং বিলাসবহুল গাড়ির এক অসাধারণ প্রদর্শনী। কিন্তু এখন সেই শহরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিশেষজ্ঞদের মতে এই দাবানলে ক্ষতির পরিমাণ প্রায় $150 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। হাজার হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এগুলোর মধ্যে রয়েছে বিশ্বের শীর্ষ ধনী এবং সেলিব্রিটিদের প্রাসাদসম বাড়িগুলো। আগুনের রোষ থেকে রেহাই পায়নি হলিউডের অনেক তারকার স্মৃতি বিজড়িত বাড়িগুলো। যে এলাকাগুলোতে পৃথিবীর সবচাইতে প্রভাবশালী ব্যক্তিরা তাদের স্বপ্নের জীবন গড়েছিলেন, সেই এলাকাগুলো এখন পুরোপুরি ধ্বংসস্তূপ। রাস্তার পাশে পড়ে আছে পোড়া গাড়ির ধ্বংসস্তূপ। বিলাসবহুল সুইমিং পুল গুলোতে এখন ছাই জমে আছে, আর আকাশ জুড়ে কালো ধোঁয়ার আস্তরণ। এই দাবানল শুধু বাড়ি আর সম্পত্তি ধ্বংস করেনি, এটা সেই মানুষদের স্বপ্ন ছিনিয়ে নিয়েছে যারা একসময় এই শহরে গৌরবের দিন কাটাত। ধনী আর সেলিব্রিটি বলে পরিচিত মানুষরাও আজ দাঁড়িয়ে আছে গৃহহীনদের কাতারে। লস অ্যাঞ্জেলস, যা একসময় বিলাসিতার প্রতীক ছিল, এখন সেটা শোক এবং ভয়াবহ ধ্বংসের এক শহরে পরিণত হয়েছে। লস অ্যাঞ্জেলসের এই দাবানল শুধু একটা প্রাকৃতিক বিপর্যয় না, এটা এক গোটা শহরের স্বপ্নকে ছাইয়ে পরিণত করে দিয়েছে। বিলাসবহুল বাড়ি এবং প্রযুক্তির কেন্দ্র আর ধনী সেলিব্রিটিদের জীবনযাত্রা সবকিছু পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এটা কি প্রকৃতির দোষ, আমাদের কর্মফল, নাকি মানুষের লোভ আর ষড়যন্ত্রের ফলাফল?